নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। পোস্ট অফিসে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। 18ই জুলাই হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। এখানে ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস যোগ্যতাতে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক তুমি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। পোস্ট অফিসে এই নিয়োগটি সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, এটা কোনো কন্ট্রাকচুয়াল জব নয়। ঠিক আছে, তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমাদের যে পোস্ট অফিসের নাম, প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে। তো দেখো, আমি একদম অফিসিয়াল নোটিশে চলে এসেছি, তোমরা দেখো। প্রথমেই বলে রাখি, যারা এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এক্সেমটেড ফ্রম দ্য পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফিজ তাদের লাগছে না। এখানে যে আবেদনপত্র রয়েছে সেটা তোমাকে স্পিড পোস্টের মাধ্যমেই, দেখো স্পিড পোস্টের মাধ্যমেই তোমাকে পাঠাতে হবে, অন্য কোনো মাধ্যমে পাঠানো যাবে না। অর্থাৎ কোনো জেনারেল পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে পাঠানো যাবে না, স্পিড পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এর পরবর্তী হচ্ছে আনসাইন অ্যাপ্লিকেশান এবং তোমাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। তোমার এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ ক্লাস 8 পাসের যোগ্যতা থেকে শুরু করে তোমার 10th পাসের যোগ্যতা, তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই হায়ার কোয়ালিফিকেশানের সার্টিফিকেট সব কিছু কিন্তু তোমাদের লাগবে। এবং পরবর্তী যেটি বলছে যে আন্ডার এজে বা ওভার এজের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, অর্থাৎ তোমার নির্দিষ্ট বয়স সীমা কিন্তু থাকতে হবে। এবং তোমাদের এখানে পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মোর দ্যান ওয়ান ট্রেড সিঙ্গেল অ্যাপ্লিকেশন। দেখো, তোমাদের যে কোনো একটি কিন্তু আবেদন করতে হবে, একাধিক যদি আবেদন করো তাহলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, একদম তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আর্টিসানস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে, গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে, এবং স্পিড পোস্টের মাধ্যমেই কিন্তু তোমাকে পাঠাতে হবে। প্রথমে হচ্ছে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টে তোমাকে নামটা লিখতে হবে। তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম সম্পূর্ণ ক্যাপিটালে লিখতে হবে। তোমাকে এখানে পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা লাগিয়ে দেবে এবং সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমাকে একটি সই করে দিতে হবে। ঠিক আছে, এরপরে তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইউআরে গিয়ে টিক দেবে, তুমি যদি এসসি হয়ে থাকো তাহলে এসসিতে গিয়ে টিক দেবে, তুমি যদি এসটি হয়ে থাকো এসটিতে গিয়ে টিক দেবে, ওবিসি হলে ওবিসিতে গিয়ে টিক দেবে, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএসে গিয়ে টিক দেবে। এবং একটি কথা মাথায় রাখবে, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি কমিউনিটির সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন আছে। তো এখানে দেখো সেই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে যে ইফ অ্যাপ্লিকেবল দ্য ক্যান্ডিডেট শুড অ্যাটাচ দ্য কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে কাস্ট সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি থেকে কাস্ট সার্টিফিকেট তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে, স্টেট সার্টিফিকেট না সেন্ট্রাল সার্টিফিকেট প্রয়োজন এখানে আবেদন করতে গেলে? তো অবভিয়াসলি এটা যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো সেক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটটাই লাগবে, স্টেট সার্টিফিকেট হলে হবে না। ঠিক আছে, এবার সেন্ট্রাল সার্টিফিকেট বানানো তো খুবই সহজ, তোমার যদি স্টেট সার্টিফিকেট থাকে তুমি ইজিলিভাবে তুমি সেন্ট্রাল সার্টিফিকেট তুমি বানিয়ে নিতে পারবে। তো এর পরবর্তী হচ্ছে ক্যান্ডিডেট বিলং টু আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যদি তুমি ওবিসি থেকে বিলং করো এবং তোমাদের এনসিএল থেকে যদি থাকো তাহলে তোমাদের এনসিএল সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে, সেটাও কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেটটা লাগবে, ওবিসি সেন্ট্রাল সার্টিফিকেটটা লাগবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে, 100 টাকা হচ্ছে আবেদন মূল্য। এবং এই যে আবেদন মূল্যর যে পেমেন্টের ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। এবং এখানে তোমাদের অলরেডি বলে দিয়েছি যে এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কোনো আবেদন মূল্য লাগবে না। এবার এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি জেনারেল কাস্ট মানে ইউআর কাস্টের ওমেন ক্যান্ডিডেট, আমাদের কি দিতে হবে কোনো আবেদন মূল্য? তুমি যদি একজন ওমেন প্রার্থী হয়ে থাকো, তুমি জেনারেল কাস্ট হলেও তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না। ওকে, এরপরে চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে ফাদার নেম। ঠিক আছে, তোমার বাবার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস একদম পিনকোড সহ তোমাদের অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা, তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ কমিউনিকেশন অ্যাড্রেসটাও দিয়ে দিলে, ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে, সেটা যেন অ্যাক্টিভ হয়। এবং তোমাদের এখানে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বলে লিখে দিতে হবে। এর পরবর্তী হচ্ছে ডেট অফ বার্থ, তোমাকে ডেট অফ বার্থটা মেনশন করতে হবে এবং ডেট অফ বার্থের প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে বলে রাখি, তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমার যদি
10th অ্যাডমিট কার্ড থাকে সেটা হলেও হয়ে যাবে। এখানে ডেট, মান্থ, ইয়ারে তোমাকে মেনশন করতে হবে এবং ইন ওয়ার্ডসেও কিন্তু তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা ইয়ার, মান্থ এবং ডেজে তোমাকে উল্লেখ করতে হবে। এবার এই ক্যালকুলেশনটা অনেকেই করতে পারে না, এর জন্য তোমরা মোবাইলে তোমরা বিভিন্ন অ্যাপ দেখতে পাবে, সেখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করা যায় সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, দেখো ক্লাস 8 পাস যোগ্যতা, তোমাদের অলরেডি বললাম যে ক্লাস 8 পাস যোগ্যতাটা কিন্তু প্রয়োজন আছে, ন্যূনতম যোগ্যতা। তো কোন স্কুল থেকে তুমি, এখানে কলেজ ভুল করে দিয়েছে, কোন স্কুল থেকে তুমি ক্লাস 8 পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, ঠিক আছে, সেটা তোমাকে এখানে দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ তোমার যদি আইটিআই বা অন্য কোনো ট্রেড যদি পাস করা থাকে সেটা তুমি ডিটেলসটা দিতে পারো। এরপরে হচ্ছে যদি তোমার কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো। তোমার যদি এলএমভি বা এইচএমভি ড্রাইভিং লাইসেন্স থাকে তার সেই নাম্বারটা তুমি এখানে মেনশন করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এটা কিন্তু মানে সম্পূর্ণ প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে ফরম্যাটগুলো দেওয়া রয়েছে যে কোন কাস্টের জন্য কি সেন্ট্রাল ফরম্যাটগুলো এইখানেই কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে এটা হলো এসসি এসটিদের সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা এখানে দেওয়া রয়েছে। ওকে, এবং দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, সেখানে এজ প্রুফ ডকুমেন্টস লাগছে, বার্থ সার্টিফিকেট অথবা 10th সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটি। এডুকেশন কোয়ালিফিকেশান অলরেডি বললাম, তোমাদের 8 পাস বা 10th পাসের যোগ্যতা তোমাদের সার্টিফিকেট কোয়ালিফিকেশান সম্পূর্ণ দিতে হচ্ছে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে আইটিআই তাহলে তুমি সেটা দিতে পারো। তারপরে তোমাদের এলএমভি এইচএমভি যদি সার্টিফিকেট থাকে সেটা তুমি দিতে পারো। তোমার যদি 1 ইয়ারে কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো। এখানে মাথায় রাখবে যদি কোনো ভুলভালভাবে আবেদন করো, কোনো রংলি অ্যাড্রেস যদি তুমি দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে। এখানে কোনো অরিজিনাল সার্টিফিকেট লাগবে না, যেগুলো তোমাকে সেন্ড করতে হবে সবই সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে কিছু ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে বলছে এবং এখানে তোমাদের যে আইপিওটা কাটতে হবে, যে আইপিওটা কাটবে সেটা এই যে 100 টাকার যে আইপিওটা কাটবে এবং এখানে তোমাদের রিসিপ্টের কথা বলে দিয়েছে যে ইউসিআর রিসিপ্ট নেম দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু। তো এইখানে তোমাদের ফ্রম এনি পোস্ট অফিস, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের জমা দেওয়ার ব্যাপার এবং তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে সেখানে অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি। এখানে তোমাদের একটি টেস্ট নেওয়া হবে যেটা হচ্ছে কম্পিটিটিভ ট্রেড টেস্ট তোমাদের একটা থাকবে, ঠিক আছে, স্কিল আর্টিসিয়ান পোস্টের জন্য। ওকে, এজ লিমিট কি প্রয়োজন, 18 বছর ন্যূনতম বয়স, ম্যাক্সিমাম বয়স 30 বছর 1/1/2026 হিসাবে ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35 বছর, ওবিসি হলে 18 থেকে 33 বছর হচ্ছে এজ লিমিট। তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ সি পোস্টে স্কিল আর্টিসিয়ানসে নিয়োগ করা হচ্ছে তোমাদের এমভি মেকানিক থেকে শুরু করে। তো এখানে তোমাদের ইফোস্টার্স নিয়োগ করা হচ্ছে, তারপর কার্পেন্টার কাম জয়েন্টারে নিয়োগ করা হচ্ছে, পেন্টারে নিয়োগ করা হচ্ছে, এইসব বিভিন্ন তোমাদের ট্রেড পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে এবং এই নিয়োগটি পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তুমি যে কোনো স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে, এটা কিন্তু একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিলাম, ঠিক আছে। এছাড়া যারা তোমরা জিডিএস এর পরবর্তী ভ্যাকেন্সির জন্য যারা ওয়েট করছো, কারণ তোমরা জানো জুলাই মাসে মানে এই মাসে জিডিএস এর কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি জারি হবে, ঠিক আছে। জুলাই থেকে আগস্টের মধ্যেই তোমাদের নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়ে যাবে এবং তার আগে একটি শর্ট নোটিফিকেশান রিলিজ হবে, সেটা জুলাই মাস নাগাদই রিলিজ হয়ে যাবে। এবারে জিডিএস এর যে ভ্যাকেন্সি থাকবে প্রায় 25,000 মতো জিডিএসের ভ্যাকেন্সি যেখানে তোমাদের এই নিয়োগটি হবে, ঠিক আছে। এবং যখনই জিডিএসের আপডেট বা এরকমই কোনো আপডেট নতুন কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে, তখনই পৌঁছাবে যদি তোমরা তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই কমেন্টে জানাও। কারণ পোস্ট অফিসে শুধুমাত্র এই আর্টিসানস পোস্ট নয়, এখানে কিন্তু পোস্ট অফিসে এজেন্ট পোস্টেরও নিয়োগ করা হয় এবং এজেন্ট পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগে সেটা হলো ক্লাস 10 পাসের ক্যান্ডিডেট, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং এই যে এজেন্ট পোস্টের জন্য এজেন্ট পোস্ট সম্পূর্ণ কিন্তু
পোস্ট অফিস ওয়াইজ কিন্তু হয়। তো তোমরা যদি তোমাদের পোস্ট অফিসের নামটা কমেন্টে জানাও তাহলে তোমাদের এজেন্টের যখন কোনো আপডেট থাকবে সেই আপডেটটাও তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।